স্টুডেন্ট, তোমাদের আজকে আমি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ শিখন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ অবশ্যই কমন পাবে। কারণ এখানে তোমাদের জন্য আমি যেভাবে নোটটা সাজিয়েছি, প্রথমে বিভিন্ন ইয়ারে যেসব প্রশ্নগুলো এসেছে সেই সব প্রশ্নগুলো রেখেছি, তারপরে বাকি যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে পরীক্ষার জন্য সেগুলো রেখেছি। অর্থাৎ প্রথম অধ্যায়ের এমসিকিউ এর বাইরে কোনো রকম আসবেই না, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমরা এখানের এমসিকিউ কমন পাবেই। তাহলে সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখে নাও, যেগুলো তোমাদের জন্য প্রশ্নগুলো আমি রেখেছি। তার আগে তোমাদের একটা ছোট্ট তথ্য দেওয়ার আছে। তোমরা সাইটে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য একটা আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। কারোর প্রয়োজন মনে হলে তোমরা নিতে পারো। 200 টাকা এই স্টাডি মেটেরিয়ালটার দাম। আর সেক্ষেত্রে এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন পাবে পরীক্ষার জন্যে, অর্থাৎ একটা তোমরা সেট আর কি বলতে পারো, যে যেখানে বড় প্রশ্ন ছোট প্রশ্নর একটা পিডিএফ নোট আর কি। ঠিক আছে, তোমরা যদি মনে করো সংগ্রহ করতে চাইছো তাহলে সংগ্রহ করতে পারো, আর ক্লাসটা ভালো করে বুঝে নাও। তাহলে তোমরা 1 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শিখনের দ্বিতীয় স্তর। শিখনের দ্বিতীয় স্তর হচ্ছে ধারণ বা সংরক্ষণ। তারপরের প্রশ্ন, শিখনের শেষ স্তর প্রত্যাভিজ্ঞা হচ্ছে শিখনের শেষ স্তর। পরের প্রশ্ন, জ্ঞাগনের শিখনের শেষ স্তরটি সমস্যা সমাধানের শিখন। তারপরের প্রশ্ন দেখো, জ্ঞাগনের শিখনের প্রথম স্তর সংকেতমূলক শিখন। পরের প্রশ্ন, গেস্টাল কথার অর্থ অবয়ব। তারপরের প্রশ্ন দেখো, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কি? মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। পরের প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হচ্ছে কি দেখো, তীব্রতা। তারপরের প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন ম্যাকডুগাল। তারপরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন, জি জন্যই। তারপরে মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? থার্স্টন। তারপরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক, এটাও থার্স্টন হবে। তারপরের প্রশ্ন, থার্স্টনের প্রাথমিক শক্তির তত্ত্ব অনুযায়ী, বলছে থার্স্টনের প্রাথমিক শক্তির তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কত? 7টি। তারপরের প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব অনুযায়ী বহুদিক কাজের উপাদান সংখ্যা কত? বহুদিক কাজের উপাদানও 7টি। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয় স্মৃতি অর্থাৎ মেমোরিকে। তারপরের প্রশ্ন, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন কে? থার্স্টন। তারপরের প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন প্লেটো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবর্তক হচ্ছেন ক্যাটেল। কি বললাম? কেলাসিত বুদ্ধি কথাটির প্রবর্তক হচ্ছেন কে? ক্যাটেল। তারপরের প্রশ্ন কি আছে দেখো, শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার ওপর একটি ছাপ রেখে যায়। কে বলেছেন এটা? ড্রেভার। ডয় রফালা একা ভয়াকার ড্রেভার বলেছেন শিখন একটি কি? অর্জিত প্রক্রিয়া। তারপরে দেখো, শিখনের একটি কার্যকারী বিষয় হলো কি? অনুশীলন। অর্থাৎ যত অনুশীলন করবে তত শিখতে পারবে। শিখনের প্রথম স্তর অভিজ্ঞতা অর্জন। তারপরে প্রশ্ন, প্রত্যাভিজ্ঞা কথার অর্থ। প্রত্যাভিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া। পুনরুদ্বেগ কথার অর্থ হচ্ছে স্মরণ করা। তারপরে দেখো, শিখনের মূলে আছে আচরণের পরিবর্তন। তারপরের প্রশ্ন, জ্ঞাগনের 8 প্রকার শিখনের প্রথমটি হচ্ছে সংকেতমূলক শিখন। পরের প্রশ্ন, জ্ঞানের ভাণ্ডার বলা হয়
দীর্ঘস্থায়ী স্মৃতিকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। তারপরের প্রশ্ন, স্মরণ ক্রিয়ার পর্যায় হচ্ছে কি শিখন, সংরক্ষণ, পুনরুদ্বেগ, আর শেষ হচ্ছে প্রত্যাভিক্ষা। তারপরে দেখো, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কত? 5টি। পরিণমন একটি কি স্বাভাবিক প্রক্রিয়া? পরিণমন কথার অর্থ কি? বেড়ে ওঠা। তারপরে দেখো চাহিদার, তারপরে প্রশ্ন দেখো, পরিণমন কথার অর্থ বেড়ে ওঠা। তারপরে কি আছে? চাহিদার ক্রমপর্যায় তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ ম্যাসলো। তারপরে পেশনা চক্রের কটি স্তর আছে? দেখো কটি স্তর? 8টি স্তর আছে। তারপরের প্রশ্ন দেখো, চিন্তা জগতের চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে বলে মনোযোগ। তারপরে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে আবেগ। ইলেকট্রিক থিওরি তত্ত্ব নামে পরিচিত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে ভি বলতে বোঝানো হয় ভাষাবোধ। তারপরে দেখো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে ডাব্লু বলতে বোঝানো হয় দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা। তারপরে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এন বলতে বোঝানো হয়েছে কি? দেখো এন বলতে বোঝানো হয়েছে সংখ্যাকে। পরের প্রশ্ন, বুদ্ধি মানুষের কি? জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। তারপরের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষার পথপ্রদর্শক হলেন আলফ্রেড রিনে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন, আলফ্রেড রিনের বুদ্ধি সংক্রান্ত তথ্যটিকে বলা হয় একক উপাদান তত্ত্ব। এই ছিল আজকের ক্লাস। তোমাদের আগেই বলেছি যে তোমাদের জন্য একটা স্টাডি মেটেরিয়াল প্রস্তুত করা হয়েছে, সেটাকে কেউ নিতে ইচ্ছুক থাকলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে 9123005218 এই নম্বরে যোগাযোগ করে তোমাদের নির্দিষ্ট যতটা পেমেন্ট করে স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো, কারো যদি কাজে লাগে।